আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারার 9 নং আয়াত থেকে 11 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমি পূর্বের ভিডিওতে সূরাতুল বাকারার 8 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান করে সহিহ শুদ্ধ করে শিখিয়ে দিয়েছি। আজকে 8 নং আয়াতের পর থেকে অর্থাৎ 9 নং আয়াত থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক করার দ্বারা আরো অনেকের কাছে এই কোরআনুল কারীম শেখার জন্য ভিডিওগুলি পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। يا بش يو خا كرا زبر خا دل زردي يخادي عين واو بش عو نون لم زبر نل لم كرا زبر الله ها زبر ها يخادعون الله واو لم زبر وال لم زبر لا ذل يا زردي نون زبرنا والذين হামজা খারা জবর আ মিম জবর মা নুন ওয়াও পেশ নো। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে এক আলিফ টান হবে। এই টানকে মধ্যে তবাই বলা হয়। আমরা এক আলিফ টেনে বলবো আমানু। ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাই এই মিমকে এক আলিফ টেনে বলতে হবে ওয়া মা। ইয়া খ জবর ইয়াখ দাল জবর দা আইন ওয়াও পেশ উ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, তাই এই আইনকে এক আলিফ টেনে বলবো। নুন জবর না ওয়া মা ইয়াখদাউনা। হামজা লামজের ইল লাম আলিফ জবর লা। তিন আলিফ টান দিতে হবে, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তাই আমরা এই লামকে তিন আলিফ টেনে বলবো ইল্লা। হামজা নুন জবর আং। নুন সাকিনের পরে ফা ইকফার হরফ আসছে, তাই এই নুনকে গুন্নার সহিত নাকের ভিতরে লুকাইয়া পড়বো আং। ফা পেশ ফু সিন জবর সা হা মিম পেশ হুম ইল্লা আনফুসাহুম। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা। ইয়া শিন জবর ইয়াশ আইন পেশ উ র ওয়াও পেশ রু নুন জবর না ওয়া মা ইয়াশউরুনা। এই নুনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তাই এখানে এই রু এটাকে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলতে হবে। তো আমরা এই শব্দটি এভাবে বলবো, দেখুন ওয়ামা ইয়াশউরুন ওয়ামা ইয়াখদাউনা إلا أنفسهم وما يشعرون في قلوبهم ফায়াজির ফি জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, তাই এই ফাকে এক আলিফ টেনে বলবো ফি।
কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, ফি কুলু, বা জের বি, হা মিম জের হিম। এই হা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে। মিম জবর মা, র জবর র, দদ দুই পেশ দং, গুন্নাহ করতে হবে। তানওয়িনের পরে ফা ইকফার হরফ আসছে, তাই এই দদকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ফি কুলুবিহিম মারাদুন, ফা জবর ফা, জা আলিফ জবর জা, ফাজা, দাল জবর দা, হা পেশ হু, ফাজাদাহু, মিম লাম পেশ মুল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে, তাই এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব। ফাজাদাহুমুল্লাহ, হা পেশ হু, ফাজাদাহুমুল্লাহু। মিম জবর মা, র জবর র, মা র, দদ আলিফ দুই জবর দন। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মারাদ, ফাজাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন, ফাজাদাহুমুল্লাহু মারাদা, ওয়ালাহুম আযাবুন আলীম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, হা মিম পেশ হুম, ওয়ালাহুম, আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা, বা দুই পেশ বুন, ওয়ালাহুম আযাবুন, হামজা জবর আ, লাম ইয়াজির লি, মিম দুই পেশ মুন, আলিমুন। মিম ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো আমরা, এইভাবে এই মিমকে থামবো। দেখুন আলিম, তিন আলিফ টেনে থামতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা তিন আলিফ টেনে এই মিমকে সাকিন করে ফেলবো। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। বা জের বি, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাই এই মিমকে এক আলিফ টেনে বলবো। বিমা, কাফ আলিফ জবর কা, এখানেও এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ আছে। কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নো, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, তাই এই নুনকে এক আলিফ টেনে বলবো। বিমা কানু, ইয়া কাফ জবর ইয়াক, জাল জের দি, ইয়াক দি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াকযিবুনা, বু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকযিবুন বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন। وإذا قيل لهم، واو زبر و، همزة زر إي، وإي ذا الألف زبر ذا، وإذا قف يا زر قي، لم زبر له، وإذا قيل، لم زبر لا، ها মিম পেশ হুম, লাহুম, হা এই মিমের সাথে ধরবে, কারণ মিমের উপরে জজম আছে। লাহুম, লাম আলিফ জবর লা, এই তা এই জজমওয়ালা ফাকে ধরবে। তা ফা পেশ তুফ, সিনজির সি, তুফ সি, দাল ওয়াও পেশ দু, তুফ সি দু, লা তুফ সি দু, ফা লাম জির ফিল। এখানে দেখুন এই যে এই ফাটি জজমওয়ালা লামকে ধরবে। ফা লাম জির ফিল, হামজা র জবর আর, দদ জির দি, ফিল আর দি। وإذا قيل لهم لا تفسدوا في الأرض، قف ألف زبر قا، لم واو পেশ লু, قالوا، হামজা নুন জির ইন, এখানে ওয়াজিব গুন্নাহ হবে। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়, গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব।
তো এখানে দেখুন এই যে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, আমরা এই হামজা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা, ইন্নামা, নুন হা জবর নাহ, নুন পেশনু, নাহনু, ইন্নামা নাহনু, মিম صاد পেশ মুস, লাম জের লি, মুসলি, হাওয়াও পেশ হু, নুন জবর না, মুসলিহুনা। হু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি। মুসলিহুন قالوا إنما نحن مصلحون। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারার 9 নং আয়াত থেকে 11 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون صدق الله العظيم।